আপনি কি এমন একটি রাতের অপেক্ষায় আছেন যে রাতে স্বয়ং মহাবিশ্বের মালিক আপনার ডাক শোনার জন্য দুনিয়ার খুব কাছে চলে আসেন? এমন একটি রাত যেখানে আপনার জীবনের সমস্ত ভুলের খাতা মুছে ফেলে নতুন করে সব কিছু শুরু করার সুযোগ করে দেওয়া হয়। আপনার মনে কি কোনো চাপা কষ্ট আছে, ঋণের বোঝা কিংবা গোপন কোনো গুনহা যা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে? তবে সুসংবাদ আপনার জন্য, কারণ সামনেই আসতেছে লাইলাতুল বারাত বা শবে বারাত, মুক্তির সেই মহামান্বিত রজনী। ইসলামী শরীয়ত অনুযায়ী পবিত্র মাহে সাবানের ঠিক মধ্য রজনী, অর্থাৎ 14ই সাবান দিবাগত রাতটিই হলো শবে বারাত। কিন্তু আমরা কি জানি এই শব্দটির আসল অর্থ কী? শবে বারাত এটি মূলত ফার্সি ভাষার শব্দগুচ্ছ। শব এর অর্থ হলো রাত এবং বারাত এর অর্থ হলো মুক্তি বা নিষ্কৃতি, অর্থাৎ শবে বারাত মানে হলো মুক্তির রাত। আরবিতে একে বলা হয় লাইলাতুল বারাত। আপনারা কি জানেন শবে বারাতের রাতকে মুক্তির রাত কেন বলা হয়? কারণ বিশ্বাস করা হয় এই মহামান্বিত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা করেন। এটি সেই রাত যখন বান্দা তার রবের কাছে নতজানু হয়ে সারা বছরের পাপাচার থেকে নিজেকে পবিত্র করে নিতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কেন এই রাতটি এত গুরুত্ব দিয়ে পালন করি? এর পেছনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস এবং সাহাবায়ে কেরামদের আমল। প্রথমত, গুনহা মাফ। বিভিন্ন হাদিসে এসেছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ভাণ্ডার খুলে দেন। বনি কাবল গোত্রের ছাগলের পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে তিনি ক্ষমা করেন। তবে সাবধান, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না। এক হলো মুশরিক বা যে আল্লাহর সাথে শিরিক করে, আর দুই হিংসুক ব্যক্তি। তাই এই রাতে আল্লাহর ক্ষমা পেতে হলে সবার আগে আমাদের মন থেকে হিংসা দূর করতে হবে। দ্বিতীয়ত, দোয়া কবুল হওয়া। ইবনে মাজা শরীফে বর্ণিত একটি হাদিস শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের আহ্বান করে বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্তি দেব। সুবহানাল্লাহ। চিন্তা করুন, স্বয়ং দুনিয়ার মালিক আপনাকে ডাকছেন আপনার প্রয়োজন মেটানোর জন্য। ফজর উদিত হওয়া পর্যন্ত এই আহ্বান চলতে থাকে। তৃতীয়ত, ভাগ্য বা তাকদিরের ফায়সালা। যদিও পবিত্র কোরআনে শবে কদরকে ভাগ্য রজনী বলা হয়েছে, তবুও অনেক প্রখ্যাত মুফাসসির ও আলেমদের মতে শবে বারাত আগামী 1 বছরের বাজেটের ফাইনাল ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। কার কবে মৃত্যু হবে, কে জন্মাবে, কে কতটা রিজিক পাবে, তার এক বাৎসরিক নথিপত্র এই রাতে বন্টন করা হয়। তাই এই রাতে বেশি বেশি নেক, হায়াত ও হালাল রিজিকের জন্য দোয়া করা উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি করতেন? এই প্রশ্নের উত্তর আমাদের জন্য সবচেয়ে বড় গাইডলাইন। হাদিসে বর্ণিত আছে, এক রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলেন না। তিনি খুঁজতে বের হলেন এবং দেখলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, শবে বারাত মৃত আত্মীয় স্বজন, বাবা মা ও প্রিয়জনদের জন্য দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ। তারা আজ কবরের অন্ধকার প্রকোষ্ঠে আমাদের দোয়ার অপেক্ষায় আছেন। তাই এই রাতে সুযোগ থাকলে কবর জিয়ারত করুন, অথবা ঘরে বসেই তাদের মাগফিরাত কামনা করুন। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ রাত আমরা কিভাবে অতিবাহিত করব? আসুন একটি রুটিন ঠিক করে নেই। নফল নামাজ। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম, বিশেষ করে সালাতুল তাসবিহ পড়া এবং তাহাজ্জুদের
নামাজ আদায় করা, দীর্ঘ সেজদায় গিয়ে নিজের মনের সব কথা আল্লাহকে বলে দিন। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াত ও জিকির। পবিত্র কোরআন হলো আত্মার খোরাক। এই রাতে সূরা ইয়াসিন, সূরা মুলক বা কোরআনের যে কোনো অংশ তিলাওয়াত করুন, সাথে আল্লাহর জিকির করুন। তৃতীয়ত, দোয়া ও ইস্তেগফার। নিজের জন্য এবং মৃত আত্মীয় স্বজনের জন্য মাগফিরাত কামনা করুন। চোখের পানি ফেলে দোয়া করুন। মনে রাখবেন, চোখের পানি আল্লাহর কাছে রক্তের চেয়েও দামি। 4 নম্বর, কবর জিয়ারত করা। হাদিসে এসেছে, এই রাতে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করেছিলেন। তাই সুযোগ থাকলে কবরস্থানে গিয়ে আপনার আপনজনদের জন্য দোয়া করুন। 5 নম্বর হচ্ছে রোজা রাখা। শবে বারাতের পরের দিন অর্থাৎ 15ই শাবান রোজা রাখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকারে রোজা রাখতেন। তাই এই বরকতময় দিনের রোজাটি মিস করবেন না। শবে বারাত প্রতি বছর আমাদের কাছে ফিরে আসে একটি বার্তা নিয়ে। আপনি সারা বছর যতই গুনাহ করে থাকেন না কেন, এই রাতটি আপনার জন্য সেকেন্ড চান্স। আল্লাহ অপেক্ষায় আছেন আপনাকে ক্ষমা করার জন্য। এই রাতে নির্জনে লোকচক্ষুর অন্তরালে আল্লাহর সামনে দাঁড়ান। আপনার চোখের 2 ফোঁটা পানি আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। আগামী বছরের জন্য কল্যাণ, নিরাপত্তা আর বরকত চাওয়ার এটাই শ্রেষ্ঠ সময়। আসুন আজকের ভিডিওটি শেষ করি একটি ছোট্ট দোয়ার মাধ্যমে। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন। তাই এই পবিত্র রজনীতে আমাদের এবং আমাদের মৃত আত্মীয় স্বজনদের ক্ষমা করে দিন। আমাদের আগামী জীবনকে সুন্দর ও নিরাপদ করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের সঠিক তথ্য জানার সুযোগ করে দিন। ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।